18 বছর পরে গিয়ে কাপ পেল আরসিবি। 18 নম্বর জার্সি বিরাট কোহলি, 18 নম্বর আইপিএল। প্রথম থেকেই কিন্তু অ্যাড দিচ্ছিল আইপিএল, এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এইটা মনে হয় বিরাট কোহলির কপালে লেখাই ছিল। আরে ভাই 10-12 বছর তপস্যা করলে মনে হয় মহাদেবের দেখা পেয়ে যেত। 18টা বছর তপস্যা করতে হলো বিরাট কোহলিকে। এই জিনিসটা দেখার তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমরা, সে আমরা আরসিবির ফ্যান হই আর নাই হই, কিন্তু বিরাট কোহলিকে কাপ তুলতে দেখে যে মজাটা পেয়েছি সেটা কিন্তু পুরোপুরি আনম্যাচড। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, হোয়াই আরসিবি ওন দ্য আইপিএল রাদার দ্যান হাউ আরসিবি ওন দ্য আইপিএল। আমি তো বলবো আরসিবির এই বছরের জেতার সব থেকে প্রধান কারণ হলো কোচিং স্টাফ আর অকশন। কোচিং স্টাফের মধ্যে স্পেশাল মেনশন হচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ার আর দীনেশ কার্তিকের। আমরা যদি অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিং ক্যারিয়ার দেখি তাহলে আমরা দেখবো 2010-এ ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ দিয়েছিল টি20, তারপরে 2009 এবং 13-তে ইংল্যান্ডের নামে অ্যাশেজ দিয়েছিল, 2015 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সঙ্গে স্টাফ হিসেবে ছিল। তাছাড়াও আইএল টি20 পিএসএল-এ মুলতান সুলতানকে জেতানো, এই বছর আরসিবিকে আইপিএল জেতানো। ট্রিমেন্ডাস ক্যারিয়ার অ্যাজ এ কোচ। আর তার সঙ্গে তো দীনেশ কার্তিক রয়েছেই। আর আমরা যদি অকশনের উপরে যাই, এই বছর আরসিবি কিন্তু ভেবেছিল পুরোপুরি টিম বদলে ফেলবে এবং তারা বদলেও ফেলেছে। এমন কিছু ইনক্লুশন আরসিবি এই বছর টিমে করেছিল যার জন্য কিন্তু টিমটা পুরোপুরি ব্যালেন্স দেখাচ্ছিল। এর আগেও কিন্তু অকশন হয়েছে, এর আগেও আমরা বলেছি বাহ আরসিবি টিমটা এবছর খুব সুন্দর হয়েছে, এই বছর তো কাপ আসবেই। কিন্তু শেষমেশ গিয়ে 2025-এর অকশনটা কাজে লাগলো। কেন জানেন? বোলিং কোরকে স্ট্রং করা, স্পেশালি ইন্ডিয়ান কোর। আরসিবি কিন্তু এবার ওপেনিং বোলিং থেকে শুরু করে ডেথ বোলিংয়ে কামাল করে দেখিয়েছে। জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমারের জোড়ি কিন্তু এই বছরের সেরা ছিল। তার সঙ্গে এয়াজ দেয়ালও ভালো সাথ নিভিয়েছে তাদের, এবং সুয়াস শর্মাকে গ্রুম করার পিছনেও কিন্তু আরসিবিরই হাত রয়েছে। এবং আরেকজনের নাম যদি আমরা মেনশন করি, ক্রুনাল পান্ডিয়ার কথা, তাহলে আমরা দেখবো ক্রুনাল পান্ডিয়া কিন্তু অলরেডি 3টে ট্রফি জিতে বসেছিল, এবং তার মধ্যে 2017-তে এমআইয়ের হয়ে ম্যান অফ দ্য ম্যাচও ছিল। আর এই বছর ফাইনালেও কিন্তু সেরকম পারফরমেন্স তার দেখা গেল। ফাইনাল ম্যাচে নার্ভস কন্ট্রোল করা কিন্তু অত সোজা না, 4 ওভারে 17 রান 2 উইকেট দিয়ে। বাহ ক্যা বোলিং স্পেল হয়। আমরা যদি আরও একটা পয়েন্টে আছি, সেটা হচ্ছে ওপেনিং ব্যাটিং। ফিল সল্ট আর বিরাট কোহলি চুমু ব্যাটিং করেছে এই বছর। পাওয়ার প্লেতে কিভাবে ডমিনেট করতে হয় বিরাট কোহলি এবং ফিল সল্ট কিন্তু এই বছর সেটা দেখিয়েছে। আমি তো ভাবছি বিরাট কোহলির কথা, রিসেন্টলি কয়েক বছরে সব থেকে ইমপ্রুভ টি20 ব্যাটার কিন্তু বিরাট কোহলি। প্রথম দিকে দেবদূত পাডিক্কাল এসেও কিন্তু কয়েকটা ভালো ইনিংস খেলে দিয়ে গেছিল। আর লোয়ার মিডিল অর্ডার, যেটা আরসিবির এত বছরের ইতিহাসে সব থেকে বেশি কমজোর ছিল, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেপার্ড, প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ এসে কোনো না কোনো কন্ট্রিবিউশন করেই দিয়ে গেছে। হ্যাঁ মানলাম মিডিল অর্ডার অতটা ভালো খেলতে পারেনি, রাজাত পাতিদার 2-1টা নক বাদে কিন্তু সেরকম কোনো পারফরমেন্স ছিল না, তার উপরে চটিলও ছিল। আর ফিল সল্টের কথা তো বললামই না, যেদিন চলবে সামনের টিমের খেয়ার নেই, একাই ম্যাচ বের করে নিয়ে চলে যাওয়ার মতো ক্ষমতা রাখে। একবার ভাবুন তো মায়াঙ্ক আগরওয়ালের কথা, এই বছর কিন্তু আইপিএলে আনসোল গেছে, দেবদূত পাডিক্কালের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আসলো। আর তার কিছুদিন আগে আরসিবির ম্যাচ দেখতে স্টেডিয়ামে অব্দি এসেছিল, 3টে ম্যাচ খেললো, ট্রফি হাতে। এর থেকে ভালো কপাল আর কি হতে পারে। আমরা যদি আরো একটা পয়েন্টে আসি, সেটা হলো এভরি ওয়ানস কন্ট্রিবিউশন ইন দ্য টিম। একা হিরো থাকলে হয়তো 1-2টো ম্যাচ জেতা যাবে, কিন্তু টুর্নামেন্ট কিন্তু জেতা যায় না। সেই জিনিসটা এবছর আরসিবির দেখা গেল। প্রত্যেকটা বছর আমরা দেখেছি বিরাট কোহলি পারফর্ম করতে, কিন্তু এই বছর কিন্তু সেটা হয়নি। বিরাট কোহলির সঙ্গে প্রত্যেকটা প্লেয়ারই কোনো না কোনো কন্ট্রিবিউশন করে দিয়ে গেছে, সে বোলার হোক, অলরাউন্ডার হোক কিংবা ব্যাটারি হোক না কেন। বেশিরভাগ ম্যাচে আলাদা আলাদা ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমরা দেখেছি আরসিবির হয়ে, যেই জিনিসটা আমরা গত বছর কলকাতার সঙ্গে দেখেছিলাম। তো এই ছিল কিছু কারণ যার জন্য আইপিএল এই বছর আরসিবি পেল। একটা সত্যি কথা বলবেন, আরসিবি জেতার পরে ভয় লাগছিল না বিরাট কোহলি তার রিটায়ারমেন্ট না অ্যানাউন্স করে দেয়? আমি তো ভাবছিলাম রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখবো ফাইনাল আজকে, এখনো হয়নি, কিন্তু দেখলাম না, সত্যিই আরসিবি জিতেছে। তবে যাই বলুন, আরসিবি যা এন্টারটেনমেন্ট দিতে পারে সেটা কিন্তু অন্যান্য টিমের মধ্যে নেই। আরসিবি জিতলেও আমাদের প্রিয় টিম ছিল, হারলেও আমাদের প্রিয় টিমই থাকতো। তবে মাঝখান দিয়ে একটা জিনিস ভালো হলো, বিরাট কোহলির অধরা অছোঁয়া একটা জিনিস, সেটা বিরাট কোহলি শেষমেশ হাতে পেয়ে গেল। বিরাট কোহলির হাতে কাপ দেখে নিলাম, এবার আমরা শান্তিমতো মরতে পারবো। আর রাজাত পাতিদারের কথা না বললেই নয়, প্রথম বছর ক্যাপ্টেন্সি, প্রথম বছরই কাপ। আমরা যদি প্রথম আইপিএল বাদ দিই, তাহলে এর আগে এরকম 2বারই হয়েছে। 2013-তে রোহিত শর্মা মুম্বাইকে, আর 2022-এ হার্দিক পান্ডিয়া আইপিএলে ক্যাপ্টেন্সি ডেবিউ করতে গিয়ে কাপ দিয়েছিল গুজরাটকে। আর একটা কথা এখানে যেটা মেনশন না করলে হবেই না, সেটা হচ্ছে আরসিবি স্ট্যাম্পেডের কথা। সেলিব্রেশন করতে গিয়ে টোটাল 13 জন মারা গেছে, তাদের জন্য আমরা কন্ডোলেন্স জানাই। ফ্যান হওয়া ভালো, কিন্তু বলদ ফ্যান হওয়া ভালো না। এত ক্রেজিনেসও ক্রিকেটের প্রতি বা কোনো টিমের প্রতি হওয়া ভালো না। শোনা যাচ্ছে আরসিবি তাদের ফ্যামিলির জন্য 10 লাখ টাকা করে অনুদানের ব্যবস্থা করেছে, কিন্তু এর কোনো মানে হয় না। যে একবার চলে গেছে সে কিন্তু আর ফেরত আসার নয়। তো নিজের মাথা খাটান, সেলিব্রেট করুন, নিজেদের মধ্যে সেলিব্রেট করুন, এভাবে ভিড়ের মধ্যে মিশে গিয়ে নিজের প্রাণটা হারিয়েন না। তো এই বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আরসিবি ফ্যানদের সঙ্গে অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।